না হইতো গৌরী না হইতা ও হে মরি মরি ভাবে নিধি আমার গৌর হরি যদি গৌরী না গৌরী না
হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আরে কৃষ্ণ ভক্তি নববে উদয় হই প্রিয়া হই গৌর হই হরি আরে কৃষ্ণ ভক্তি নববে উদয় হই আহরি গৌর না হই তো যদি গৌর না হইত কেমনে হইত কেমনে ধরিতাম দে। যদি গৌর না হইত কেমনে হইত কেমনে ধরিতাম দে। রাধার মহিমা ওই রাধার মহিমা প্রেম রস সীমা রাধার মহিমা জগতে জানা তো কে গো, জগতে জানা তো কে। রাধার মহিমা প্রেমের সসীমা জগতে জানা তোকে গো জগতে জানা তোকে। বলো বলো মনে কি জানা তো, আরে বলো বলো মনে কে জানা তো বলো বলো মনে কি জানা তো। গৌর যদি নাই আসিত, বলো বলো মনে কি জানা তো। গৌর যদি না জানা তো বলো বলো মনে কে জানে তো। গৌর যদি নাই আসিত শ্রীধাম নবদ্বীপ মাঝে। আরে গৌর যদি না আসিত একবার হরি 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 বলে নিতাই গৌর হরি বল হরি বল। হরি 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 বলো বলো গো কে জানা তো। আমি সর্বপ্রথমে আমার দীক্ষাগুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাতুল রাঙা চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। শ্রী শ্রী বড়দার চরণে কোটি কোটি প্রণাম জানাই। শ্রী শ্রী দাদার চরণে কোটি কোটি প্রণাম জানাই। বর্তমান আচার্য দেবের চরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। উপস্থিত গৌর গোবিন্দ ভজন অনুরাগী এই সমস্ত কৃষ্ণ ভক্ত মণ্ডলীর চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে প্রণাম জানাবো আমার আদ্যাশক্তির স্বরূপিণী শ্রীমতী রাধা রানীর অংশ সম্ভূতা এই সমস্ত মাতৃমণ্ডলীর চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল। তারপরে প্রণাম জানাবো সচী মাতাকে, যিনি মহাপ্রভুর মতো একজন রত্ন আমাদের উপহার দিয়েছে। তারপরে প্রণাম জানাই গৌরহরি এবং বিষ্ণুপ্রিয়া দেবীর চরণে। তারপরে প্রণাম জানাবো এই যে তিলোত্তমা আশ্রম, এই আশ্রমের যিনি প্রতিষ্ঠাতা শ্রী শিবনারায়ণ সাহা, ওনার চরণে জানাই আমার ভক্তিপূর্ণ সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম। নিতাই গৌর নিতাই গৌর হরি 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 বল হরি বল। তারপরে প্রণাম জানাবো সর্বশেষে আজকে যার ধামে আপনারা বসে আছেন, যার উপলক্ষে আজ বিশাল মেলা হচ্ছে, কে গো? আমাদের ভক্ত কবি জয়দেব এবং পদ্মাবতী দেবীর চরণে জানায়
কোটি কোটি দণ্ডবত প্রণাম। কতটুকুই বা জ্ঞান আছে আমার, এই কীর্তন কি বস্তু, কেমন সেই কৃষ্ণ প্রেম, কেমন সেই কৃষ্ণ ভক্তি, কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয়, কিভাবে কৃষ্ণকে আপন করে নিতে হয়, সেইটুকু জ্ঞান আমার মধ্যে নেই। আপনারা অনেকে অনেক হরিবাসরে কীর্তন শুনেছেন, অনেকে হয়তো করেওছেন, তাই নতুন করে কিছু বলবার বা শোনাবার মতো কোনো ভাব, কোনো ক্ষমতা, কোনো যোগ্যতাই আমার নেই। তবে আমি আমার গুরুদেবের কাছ থেকে যেটুকু শিক্ষা লাভ করেছি সেটুকু বলবার চেষ্টা করব। এই কীর্তন গান গাইতে গেলে আমার অনেক ভুল ত্রুটি হবে, আপনারা আমায় নিজেও কন্যা জ্ঞানে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি, হরি হরি বল, হরি বল। তা এখানে যে সমস্ত বাবারা বসে আছে, আচ্ছা যারা যারা চাষবাস করেন একটু হাতটা তুলুন দেখি। বাবা, এখানে অনেক বাবা চাষ করে। আর এদিকে যারা আছে চাকরিজীবী নাকি? সব চাকরিজীবী। তা অনেকে চাকরি করেন, অনেকে চাষবাস করেন। তা যারা চাষ করেন তারা জানেন, যখন ধান চাষ করেন বাবা, ধান যখন পেকে যায়, কাটার ঠিক আগের মুহূর্তে দেখবেন জমিতে ইঁদুরগুলা ওই ধানগুলো নিয়ে এমন ভাবে নিজের গর্তে বোঝাই করে না, এমন ভাবে বোঝাই করে যেন 10 জন্ম খেলেও শেষ হবে না। মহাজন বলছে ওই যে শস্য ক্ষেত্র, ওই যে মাঠ, ওই মাঠটা হচ্ছে সংসার রূপী মাঠ। আর ওই মাঠের ইঁদুরটা অন্য কেউ নয়, ওই ইঁদুর হচ্ছে আমরা। সংসারে এসেছি, নিজের বাড়ি করেছি, গাড়ি করেছি, ধন করেছি, সমস্ত কিছু নিয়ে নিজের গর্তে বোঝাই করে রেখেছি। ইঁদুরটার সবকিছু ভেসে যাবে কবে জানে? যেদিন ভগবান বর্ষাকালে বৃষ্টি দেবে, ওই ইঁদুরটার যা কিছু আছে সব ভেসে চলে যাবে। ঠিক সেরকমই ভগবান বললেন, তোমরা যে জড়ো করে রেখেছ তোমাদেরও ভেসে যাবে কবে জানো? যেদিন ভগবান ইহ জগতে বন্যা দেবে, বন্যার জলে সব কিছু ভেসে যাবে। আচ্ছা এই তো কাছেই অজয় নদী, এখানে তো বন্যা হয়, আপনারা বন্যা দেখেছেন কেউ? বাহ, এই বাবা দেখেছে। আচ্ছা বন্যার জলে কি হয়? কত মানুষ ভেসে যায়, কত মানুষ মারা যায়, কত গ্রাম ভেসে যায়, বাড়ি ভেসে যায়। আচ্ছা বন্যাতে তো সবকিছু ভেসে যায়, জলে বন্যা হয়। আমি যদি বলি আজ জল ছাড়া বন্যা হচ্ছে, কি গো বাবা, জল ছাড়া বন্যা হয় না? হবে, হবে। কিভাবে? যে বন্যাতে ভাসবার জন্য জয়দেবের মাটিতে লক্ষ লক্ষ ভক্ত আসছে, যে জয়দেবের মাটিতে আজ আপনারা বসে রয়েছেন এই হরি নামের বন্যায় ভাসার জন্য। তাহলে এই হরি নামের বন্যা যেটি গৌর হরি আনলেন, এই বন্যায় বিন্দু মাত্র জল নেই, তবুও লক্ষ লক্ষ ভক্ত দিন রাত ভাসছে। আমরাও ভাসবো। দু বাহু তুলে সবাই মিলে আমার সাথে, ওই দেখি দু বাহু তুলে, পেছনে যারা আছেন সবাই প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। হরি বলো, আনন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। উলুধ্বনি
ছিল, তারা যদি ভাসতে পারে আমরা পারবো না? সবাই মিলে বাহু তুলে, কই দেখি দেখি, বাহু তুলুন সবাই মিলে। আবার জগাই মাথায় পাপি ছিল, তারাও তো ভেসে গেল। আরে জগাই মাথায় পাপি ছিল, তারা তো ভেসে গেল। হরি নামে হরি নামে হরি নামে বন্যা এলো ভাই। হরি বলো, হরি নামে বন্যা এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা এলো। আমাদের মানব জনম পেয়ে লাভ কি যদি আমরা মোক্ষ লাভ না করতে পারি? আমাদের মস্তক থেকে লাভ কি যদি প্রভুর চরণে গিয়ে একবার অবনত না হতে পারি? আমাদের হাতগুলো থেকে লাভ কি যদি প্রভুর সেবায় না লাগাতে পারি? আমাদের চরণ থেকে লাভ কি যদি ভগবানের মন্দিরে যেতেই না পারি? তাই বলছি, লেখাপড়া শিখেও লাভ নেই যদি নিজের ধর্মশাস্ত্র ভাগবত গীতা পাঠই না করতে পারি। তাই একটা ভক্ত মানুষ আর একটা সাধারণ মানুষের সাথে পার্থক্য কোথায় জানি? একটা ছোট্ট ছেলে 2 বছরের, আচ্ছা বলুন তো 2 বছরের ছেলে কি খোঁজে? আমার বাবা কোথায়, আমার মা কোথায়? যখন তার বয়স হয় 10 বছর, সে খোঁজে খেলার মাঠ কোথায়। তবে এখনকার ছেলেরা আর খেলার মাঠ খোঁজে না, খোঁজে মোবাইল কোথায়, মোবাইলে গেমটা কোথায়। আবার যখন তার বয়স হবে 30 বছর, তখন সে খুঁজবে টাকা পয়সা গাড়ি বাড়ি কোথায়। যখন তার বয়স হবে 50 বছর, তখন সে এসে খুঁজবে ভগবানের মন্দিরটা কোথায়। তাই গৌর হরি বল, হরি 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 হরি। কিন্তু একবার ভাবুন, সবাই যে 50 বছর বাঁচবো তার তো কোনো গ্যারান্টি নেই, তার আগেও আমরা মরে যেতে পারি। অতএব যারা ভক্ত মানুষ হবে তারা ছোট্টবেলা থেকে নিজেদের সন্তানকে হরি বলা শেখাবে, কৃষ্ণ বলা শেখাবে। এখনো মায়াপুরে গেলে দেখতে পাবে ছোট্ট ছোট্ট দুধের বালক যারা ঠিক করে কথা বলতে শেখেনি, তারা বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরে। আর মহাজন বলছে এই যে কলিযুগের হরে কৃষ্ণ নাম, এই যে হরি নাম, এই যে কৃষ্ণ নাম, এটা এনেছিলেন আমার গৌর হরি। গৌর হরি এসে যদি না জানাতেন আমরা কিন্তু জানতে পারতাম না। তাহলে গৌর হরি মধুর নাম আনলেন, এই নামটি কেমন? মহাজন বলছে এই মধুর মধুর বৃন্দা বিপিনে মধুরী আর মধুরা প্রবেশ চাতুরীশা বড় যুবতী ভাবের ভকতি, বড় যুবতী ভাবের ভক্তি হইত মধুরা বৃন্দা।
ভক্তি করজ যুবতী পাবে না ভক্তি সকতি হইল মহাজন বলছি গৌরহরি না আসলে এই হরি কথা কেউই জানতে পারতাম না। পরক্ষণে ইতিহাস বলছে তাহলে যে মহাপ্রভুর জন্মানোর 5000 বছর আগে ব্যাসদেব রাধা গোবিন্দের লীলা রচনা করে গেছে। সেটা ছিল সুপ্ত, সেটা গোপনে ছিল, সেটা প্রকাশিত হয়নি। যে ধরুন মা আপনার কাছে প্রদীপ আছে, তেল আছে, তাতে সলতেও দেওয়া আছে, কিন্তু যদি আগুনটা না জ্বালায় অন্ধকার দূর হবে গো মা? অন্ধকার তো দূর হবে না। সেই জন্য বলছে সবকিছু থাকলেও আগুনটা যে জ্বালানো হয়নি। গৌরহরি এসে যদি এই হরি নাম বিলিয়ে না দিতে, এই হরি কথা কৃষ্ণ কথা আজ আমরা জানতেও পারতাম না। তাই মহাজন সেই গৌরহরির নাম পুনঃ পুনঃ গাইছে আর বলছে তোমরাও গাও আমার সাথে। কেমন ভাবে গাইবে জানো? গাও গাও পুনঃ গৌরাঙ্গ বলিয়া নাগেন গলিয়া কেমনে ধরিলাম দে বাসুরহিয়া পাশান দিয়া বাসুরহিয়া পাশান দিয়া কেমনে গড়িয়াছে আমি গৌরাঙ্গ বলিয়া নাগেন গনিয়া কেমনে ধরিলাম দে কেমনে ধরিলাম দে বাসুরহিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে কেমনে গড়িয়াছে এতক্ষণ ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার আমরা যাব মধুময়ী শ্রীধাম বৃন্দাবনে। সবাই হাত তুলে বলুন রাধা রানী কি জয়, বৃন্দাবনেশ্বরী কি জয়, বিশ্বভানু রাজনন্দিনী কি জয়। চলুন বৃন্দাবনে যাই। হে রাধা রানী কৃপা মুঝে করনা, हे राधा रानी कृपा मुझे करना, तुम्हारी चरणों में जगह मुझको देना, तुम्हारी चरणों में जगह
राधा नाम गाने से दुख मिट जावे, राधा नाम गाने से दुख मिट जावे। तुम बिन राधा रानी कोई नहीं अपना, तुम बिन राधा रानी कोई नहीं अपना, तुम बिन राधा रानी कोई नहीं अपना। राधा रानी कोई नहीं अपना। तुम्हारी चरणों में जगह मुझको देना, तुम्हारी चरणों में जगह मुझको देना। हाथ तुले একসাথে সবাই হাত তুলে बोली राधा 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 बोली राधा रानी की, বৃন্দাবনেশ্বরী কি, বিশ্বভানু রাজনন্দিনী কি। আমরা বৃন্দাবনে পৌঁছে গেছি। আজ এখন আমাদের আস্বাদনের বিষয়, যে ধামে আপনারা বসে আছে, ভক্ত কবি জয়দেব। আজকে আমরা দেখব এক নারীর মতো যদি নারী হওয়া যায়, সেই নারীর হাত ধরে একজন পুরুষ সে ধর্মের পথে এগিয়ে যায়। নারী যদি সত্যি সত্যি নারী হয়, পুরুষকে ওপরে উঠিয়ে দেয়, তবে ওই ওপরে নয়, কিন্তু ওপরে মানে উন্নতি ঘটায়। আর নারী যদি মা আনারী হয়, স্বামীকে নিচের দিকে নামিয়ে দেয়। আজকে দেখব একজন নারীর এত ভক্তি, এত প্রেম, তার ভক্তির দ্বারা তার স্বামীকে সে ভগবানের চরণে যেতে সাহায্য করেছিল। কথায় আছে, বিল্লমঙ্গল চিন্তামণি চণ্ডীদাস রজকিনী, তারাই প্রেমের শিরোমণি। তারা এক মরণে দুইজন মরে, এমন মরে কয়জন। অর্থাৎ একজন মারা গেলে অপরজনও মারা যায়। তাদের এত প্রেম, এত ভক্তি। তাই আজকে প্রথমে আমরা জয়দেব গোস্বামীর বাবা মায়ের পরিচয়টা আগে জেনে নিই, তারপরে আমরা লীলাস্বাদন করব। তাহলে বাবা কে ছিল, মা কে ছিল? কেন্দু বিল্লু নামে গ্রাম, আবার অজয় নদীর তীরে আর বিল্ল বলে নামে একজন অজয় নদীর তীরে ভোজে নামে ব্রাহ্মণ তথায় বাস করে।
ভজন করছে কেমন ভাবে, দেখো দেখো। সদাই কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 দেখো বলে। দেখো কৃষ্ণ 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 বলে, ও তার বুক ভেসে যায় নয়নের জলে, কৃষ্ণ 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 ও তোর বলে। বুক ভেসে যায় নয়নের জলে, কৃষ্ণ 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 বলে, ও তার বুক ভেসে যায় নয়নের জলে। কৃষ্ণ 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 বলে, একবার হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, আরে কৃষ্ণ 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 ও বলে, তার বুক ভেসে যায় নয়নের আরে জলে। কৃষ্ণ বিনাই গৌর হরি বল, হরি ভেসে বল, যায় হরি বল। নয়নের জলে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, দেখো কৃষ্ণ 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 বলে। তাহলে এই যে কেন্দুলি গ্রাম, অজয় নদীর তীর, আর এই গ্রামে ছিলেন ভোজদেব নামে একজন ব্রাহ্মণ। ওনার স্ত্রীর নাম হচ্ছে বামা দেবী, আর তাদের সন্তানই হচ্ছেন আমাদের প্রভু জয়দেব গোস্বামী। এবার একদিন বামা দেবী তার স্বামীকে বলে উঠলেন, স্বামী স্বামী গো, আমি তো কতদিন ধরে তোমার গৌরহরির ভজনা করছি, আহা, আমি কতদিন ধরে তোমার কৃষ্ণের ভজনা করছি। ও গো স্বামী, তোমার গৌরহরি, তোমার গোবিন্দকে আমায় কিছু দেবে না গো? বামা, ও বামা, কি চাও তুমি আমার গৌরহরির কাছ থেকে? জানো না, তুমি কি জানো না, বিয়ের পরে প্রত্যেকটা নারীর যে একটা প্রাপ্য থাকে গো। প্রত্যেকটা নারী বিয়ের পরে কি চাই মা? তার একটা সন্তান হোক যে তাকে মা বলে ডাকবে। ভোজদেব বলছে, বামা, ও বামা, তুমি ধৈর্য ধরো, তুমি আমার গৌরহরিকে ডাকো, দেখবে গৌরহরি নিশ্চয়ই তোমার মনোবাসনা পূর্ণ করবে। এভাবে যখন গৌরহরির ভজন করে, কেঁদে কেঁদে বলে, দয়া, তুমি তো জানো আমরা বড় অভাবী, বড় গরিব, আমরা তো পারি টাকা পয়সা চাইতে, গাড়ি বাড়ি চাইতে, কিন্তু চাইবো না, কারণ যতদিন জীবনে সুখ থাকে, আনন্দ থাকে, তোমার কথা যে মনে আসে না। তাই দাও, যত দুঃখ যত কষ্ট দাও, আমি যেন সেই দুঃখের মাঝে তোমার নাম করতে পারি। এই হচ্ছে ভক্ত। যারা সত্যিকারের ভক্ত হয়, ভগবানের কাছে চায় না, ভগবান নিজে থেকেই না চাইতেই দিয়ে দেন। তাই আজকে যেই না চাইতে দিয়ে দিলেন, এবার কিছুদিন পর বামা দেবী হলেন গর্ভবতী, আর দেখতে দেখতে শুভ দিনে শুভক্ষণে আমাদের জয়দেব গোস্বামীর জন্মভূমি। আহা, রাধে রাধে। হরে কৃষ্ণ নামটা বলুন। মায়েরা, জয়দেব গোস্বামীর জন্ম হচ্ছে, একটু উলুধ্বনি, একটু বড় তালে সকলে দেখে দেখে। হেন কালে হেন কালে হেন কালে জনমিল জয়দেব গুণধাম, হেন কালে জনমিল জয়দেব গুণধাম। উলুধ্বনি, হরি বল, হরি বল। জয়দেব গুণ ধাম রে, আনকালে জন্ম নিল জয়দেব গুণ ধাম।
ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা পরবর্তী সম্প্রদায় চলে এসছে। একটা ভজন গাইবো, একটু গরতালি দিয়ে উলুধ্বনি দিয়ে, ঠিক আছে? যাওয়ার বেলায় ওই গরতালি করে রাধে का पायल छम छम बाजे, छम छम बाजे देखो राधा रानी नाचे, सामने छोरा है तराना, राधा का शाम है दीवाना।